হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো চলুন দেরি না করে আজকে একটি আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে আপনাদের শোনাবো। গল্পটি শুনলে হয়তোবা আপনার গরম পানি প্যানের উপরেই পড়ে যাবে, হয়তোবা কারো দাঁড়িয়ে যাবে, কেউ আবার অসুস্থও হতে পারেন। তাই তাড়াতাড়ি যারা হার্ট দুর্বল তারা এখান থেকে গল্পের পাশ থেকে সরে যান। আর যাদের চেন খোলা আছে তারা চেনটা মেরে নেন। তো চলুন এখন গল্পে আসা যাক। আমার নাম মিলন। আমার বাড়ি ভারতের উত্তরপ্রদেশে। তো যদিও এটা ভাষা অন্য, কিন্তু আমি এটা বাংলা ভাষায় করতেছি, কারণ বাংলাদেশে পাঠাবো তো। যাই হোক, এখন গল্পে আসা যাক। তো আমার নানা বাসা হইল কুচবিহারে। তো আমি উত্তরপ্রদেশ থেকে কুচবিহারে আসি। নানার বাড়িতে তার ২ টা ছেলে, অর্থাৎ আমার মামা। তো আমার মামার একটা মেয়ে আছে, নাম তার মাইশা। দেখতে অবশ্যই সুন্দর, যদিও হট যদিও মাইশা একটু হট, কিন্তু অসম্ভব ভদ্র। তো একদিন তাকে আমি ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললাম, চলো আজকে আমরা একটাই ঘুরতে যাব। তা মাইশা বলল, না ভাইয়া, আমি তোমার সাথে ঘুরতে যাব না। তো আমি বললাম, কেন আমার সাথে ঘুরতে যাবা না? তা বলল, আমার বন্ধু বান্ধবী যদি দেখে তাহলে হয়তো বা অন্য কিছু ভাববে। তা আমি বললাম, সমস্যা কি, ভাবুক, ওরা ভাবতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তারপর অনেক জোর করার পর সে রাজি হলো। তো আমার মনে ছিল অন্য প্ল্যান, যে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ওকে ভুলিয়ে ভালিয়ে ঘুরতে নিয়ে আসলাম। আসার পর ওকে অনেক কিছু ঘুরে দেখালাম, দেখার পর খাওয়ালাম। খাওয়া শেষে তারপর ওকে বললাম, চলো আমরা একটা হোটেলে যাব। তা বললো, আমাদের বাসা তো কাছেই আছে, ২-৩ ঘন্টার পথ, আমরা তো এখনই যাইতে পারি, হোটেলে থাকার কি দরকার। তা বললাম, একটু রেস্ট করি, চলে যাব। তো রাজি না হলো, যদিও রাজি না হলো, তারপরে আমার জোর করার পর সে একটু রাজি হলো। তাকে আমি নিয়ে হোটেলে গেলাম। তো হোটেলে যাওয়ার পর হোটেলের ভিতরে রুমের চাবি নিলাম। তো ওইখানে পরিচয় দিলাম যে আমরা স্বামী স্ত্রী। যেহেতু হোটেলে পরিচয় যদি অন্য কিছু দেই, হয়তো বা তারা কেলেঙ্কারি ভাবতে পারে, তাই আমরা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে হোটেলের ভিতরে ঢুকলাম। তো হোটেলের ভিতরে ঢোকার পর দেখি যে ওর একটু মন খারাপ। তা আমি বললাম, সমস্যা নেই, আমি বাসায় ফোন দিয়ে বলতেছি যে আজকে আমরা যাইতে পারবো না, আজকে হোটেলে থেকে কালকে সকালে গাড়ি নিয়ে চলে যাব। তারপরও দেখি ওর মন টন খারাপ। তা আমি ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে কথা বলতেছি, তাও সে মন ভালো করে না। তারপর আমি বললাম, আমি তো যে আশায় আসছি, মনে মনে ভাবলাম যে আমি তো যে আশায় আসছি এটা তো মনে হয় হবে না। তারপরে ওকে বললাম, আচ্ছা, তোমার কেমন লাগে? মাইশাকে বললাম। তা মাইশা বলে, ভালোই তো লাগে। তখন ভালোই যদি লাগে, তাহলে চলো আমরা একটু গভীরে যাই। সে বলল, না ভাইয়া, আমি এগুলো করতে পারবো না, এগুলো খারাপ। তা আমি বললাম, খারাপ কি? তোমার তোমারও মজা হবে, আমারও মজা হবে, সমস্যা কি? ২ জন চালিয়ে যাব। তারপর অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে জোর করে আমি একটু কাছাকাছি আনার চেষ্টা করি, যদিও করছি। হঠাৎ করে মেসে না, হোটেলের ওয়েটার এসে বলল, স্যার, অর্ডার প্লিজ। তা আমি বললাম, না, আজকে চলে যাও, অর্ডার যদি আমাদের লাগে তোমাকে ফোন দিয়ে নেব। তারপর ওর কার্ডটা নিলাম, নিয়ে রেখে দিলাম। যদিও তখন হলো না। তারপর ও গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। ভুলক্রমে ও ছিটকিনিতে লাগায় নাই। তো আমিও তো চাঁদেছিলাম যে কখন একটা চান্স পাই। তারপর ওর কাছে গেলাম। ও ছিটকিনি লাগায় নাই। আমি ভিতরে ঢুকে ওকে জড়িয়ে ধরলাম। তারপরে ওকে চুমু খেলাম। চুমু খাওয়ার পর আমাদের যেটা আসল কাজ সেরে নিলাম। সারার পর অপ্রত্যাশিতভাবে তখনও ২-১ বার হওয়ার পরে গোসল দিলাম দুজনেই। ২-১ ওয়েটারকে বললাম খাবার আনো। খাবার আনার পর খাবার খাইলাম। তারপর আমরা আবার চেকআপ রুমে চলে আসলাম। আসিয়ে কিছুটা ঘুরলাম, যে আজকে রাতে আবার তো হবে। তারপর আমি একটা ট্যাবলেট নিলাম, যে যদিও সে আমার ছোট, কিন্তু
মেয়ে মানুষ আর আমি ছেলে, হয়তোবা না পেতেও পারি প্রথম। তাই একটি ট্যাবলেট নিলাম যে আজকে ওকে ইচ্ছামতো সুখ দেব। তারপর ট্যাবলেট নিয়ে রাতে আমাদের হয়ে গেল প্রায় ৫-৭ বার। হওয়ার পর আমরা সকালে উঠলাম, উঠে ও দেখি আমার সাথে কথা বলে না, মাইশা। তো আমি বললাম, "মাইশা কি ব্যাপার? তুমি আমার সাথে কথা বলতেছো না কেন?" তা মাইশা বলল, "কই না, এমনি।" আমি বললাম, "এমনি না, তোমার নিশ্চয়ই কিছু একটা হয়েছে।" তা বলে, "ভাইয়া তুমি আমার সাথে আর করবা না, কথা বলবা না।" তা আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, যা হইছে হইছে। আর কিছু বলার দরকার নাই।" তো তো সে বলল, "আচ্ছা ঠিক আছে, তুমিও এখানে চুপ থাকবা, আমিও চুপ থাকবো। এটা কাউকে বলব না।" তো আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, এটা কাউকে বলার দরকার নেই।" তারপর আমরা সেখান থেকে বাসা চলে আসলাম। তো বন্ধুরা, আমার ঘটনাটা এই পর্যন্তই ছিল। তো ঘটনাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং পাশে থাকা বেল আইকনটি বেজে দিবা।